আগুন লাগিছে ওই দিক বোধহয় হাসান ভাইকে তো জল থেকে নামে ঠিক জানছি এই দিক আমার 2.5 বিঘা 2.5 বিঘি শ্বাস আমি এক কাটা গম ঘরে তুলতে পারি না কিন্তু আমার এক ভাই মাঠে ছিল আমার কাছে ফোন দিল আমি বাড়ি ছিলাম আমি ফোনটা নিয়ে মাঠে দৌড় ধরছি দৌড় ধরে আসি আগুনটা যখন এই সোজা তখন আমি জামুকের ডাড়ে দিয়ে আমি ঠেকাতে পারিনি একলা আমি বাড়ি শেষ তোমার শরীর দাঁড়িয়েছে আগুন আমার ছিটে ছিল তারপরে গোপালনগর ঝোড়পাড়া রায়পুর শিমুতলার লোক আসলো আসি কিছু কিছু বাড়ি ধরো ঠেকানো হলো কেমন লাগে মানে আমাকে দুঃখ লাগছে তার মানে আমাকে বুকটা ফাইটে যাচ্ছে আমরা ওই ফল তুলবো ওই ফলটা বেচবো আর একটা ফল তৈরি করবো মনে করো আমাদের তার কিছু নেই আমরা খাবো তো আমরা ওইটা বেশি খাবো চাই চাইল কিনবো আমার আছে 1 বিঘা 3 বিঘা জমি গম আছে আমি 1 বিঘি ভুঁইর গম তুলতে পারিছি আর 2 বিঘা ভুঁইর গম আমি আছে শুনছি যে মাঠে আগুন ধরে গেছে আসি দেখছি আমার 2 বিঘি জমি আছে সব পুড়ি শেষ গম কাটা হয়ে গেছে গমের ওই নাড়া পড়ে আছে নাড়া পড়ানোর জন্য মানে ফাঁকা জমি পুড়ি ও পরিষ্কার করে জমি চাষ করবে আর কি এই উদ্দেশ্যে আগুন লাগিয়েছে তখন ওই আগুন সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে ছুটি গেল চারিদিক একদম ছিটি গেল আর মাঠ ভরা ফসল পুরা মাঠ গম যা পুড়িয়েছে কালো যা দেখতে পাচ্ছেন সব গম এখন ওই আগুন ছিটি যায় সব যখন এদিক ওদিক হয়ে গেল আমি গ্রামে বেশ কিছু জায়গায় ফোন দিলাম যে এরকম আগুন লেগে গেছে তাড়াতাড়ি আসো যাতে চেষ্টা করে বেশি নিবানি যায় আমরা খবর পেয়েছি আমাদের হারিয়াদহ মাঠে একটি গমের অবশিষ্টাংশ পোড়াতে গিয়ে পাশের জমিতে আগুন ধরেছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শনে পাঠিয়েছি হয়তোবা পরিদর্শন শেষে আমরা বলতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তবে আমরা কৃষকদেরকে অনুরোধ করব যে এভাবে খোলা মাঠে আগুন নিয়ে আমরা ঝুঁকি না নিতে কারণ আমরা যদি আগুন লাগিয়ে দিই পার্শ্ববর্তী ফসলের ক্ষতি হতে পারে একই সাথে জমিতে থাকা যে সকল অণুজীব আমাদের জমির উর্বরতা বৃদ্ধি করে সে সকল অণুজীব অনেক সময় নষ্ট হয়ে যায় যার কারণে আমরা নিরুৎসাহিত করছি কৃষকদের এভাবে খোলা মাঠে আগুন দেওয়ার জন্য